ভগবান কি রাজভোগ সেবা করে? অনেকে বলে যার টাকা আছে তার ভগবান আছে, এটা আমাদের ধারণা। আহা, টাকা থাকলেই কি ভগবানকে পাওয়া যায়? টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তার জন্য চাই ভক্তি। তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তুমি কোটি কোটি টাকা যদি তুমি ভগবানের সেবায় লাগাও, ওই ফলটা হবে কি? শূন্য, জিরো, কিছুই পাবে না। শাস্ত্রে বললেন, ওমা আমার দিকে তাকান, মহাজন বললেন যদি না খেয়ে উপোস করলে ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা অনাহারে দিন কাটায় তারা তো আগে ভগবানকে পেয়ে যেত না? হ্যাঁ, ফল খেলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে বনের মধ্যে পাখি যারা, বানর যারা, তারা তো ফল খেয়ে থাকে, তারা তো ভগবানকে আগে পেয়ে যেত। ওগো, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তাহলে তুমি যেটাই করো কোনো কাজ হবে না গো। শাস্ত্রে বললেন গোবিন্দ নাম অঙ্ক করো। মনে করুন আপনার মধ্যে ভক্তি আছে, ভক্তি হলো এক। মন দিয়ে শুনবেন মা, ভক্তি হচ্ছে এক। এবার যদি তারপরে আপনি ব্রত করেন, তাহলে একের পাশে একটা শূন্য বসবে। কত হবে? 10 গুণ। তারপরে যদি তুমি তীর্থ করতে পারো, যজ্ঞ করতে পারো, বৈষ্ণব সেবা দিতে পারো, একটা একটা করে শূন্য বসতে থাকবে, তাই তো? এখন প্রথমের এই একটা যদি না থাকে, তাহলে পাশের গুলো কি? সবই শূন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন গোবিন্দ নাম অঙ্ক করো, বাকি সব শুন। কৃষ্ণ গোবিন্দ গায়া তা সব গায়া, গোবিন্দ রহে তো 10 গুণ। তাহলে ভক্তিটা তো আগে দরকার। তুমি মনে মনে চিন্তা করছো, তাই তো, ভগবানকে আমি পঞ্চব্যঞ্জন রন্ধন করব, কিন্তু তোমার এটা নেই, সেটা নেই, ওটা নেই। না আছে কি আছে তাতে? দুঃখ নেই, তোমার যা আছে তুমি সেটা দিয়েই ভগবানের সেবা দাও। যেখানে আছো, যে স্থানে আছো, যেভাবে আছো, সেইভাবেই সাধনা করো, একদিন তার চরণ পাবেই পাবে। তার বড় প্রমাণ, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে ফোটে পদ্ম, তাই না মা? আর বলুন তো গোলাপ কোথায় ফোটে? বাবুদের বাগিচায় ফোটে গোলাপ, আবার টবের উপরে সাজিয়ে রাখে গোলাপ। তা গোলাপকে ফোটাতে গেলে তার পিছনে অনেক সেবা যত্ন করতে হয়, না হলে গোলাপ ফোটানো যায় না। আর পদ্মকে কি সেবা যত্ন করা লাগে? লাগে না? তাহলে পদ্ম ফুল তো নিজে নিজে ফুটে ওঠে, তাই না? একটু দেখুন না, রাধা গোবিন্দের যুগল চরণে কোন ফুলের জায়গা হয়েছে? পাকের মধ্যে ফোটা পদ্ম, সে পেল গোবিন্দ চরণ। সে কিন্তু বলেনি যে আমাকে পাকে কেন ফোটালে, আমাকে তো বাবুদের বাগিচায় ফোটাতে পারতে। হ্যাঁ, বলেনি। সে যেখানে ফুটেছে সেখান থেকেই তার সাধনা সঠিক, তাই সে গৌর গোবিন্দ চরণ পেয়েছে। কি আছে তোমার? নেই কিছু, দরকার নেই। মহাভারতে দুর্যোধনের কাছে গিয়েছিলেন আমার গোবিন্দ, হস্তিনাপুরে। দুর্যোধন বলছে, এসো এসো সখা, আজ আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বললেন, দুর্যোধন, আমি তো তোমার ঘাতে সেবা করব না, আমি সেবা করব বিদুরের ঘরে। ভাবুন মা, বিদুরের ঘরে ভগবান সেবা করলেন শাকন্য আর একটা কলা। আমরা যখন বাড়িতে গাছ লাগাই, ফলের গাছ, মনে মনে কি ভাবি? সত্যি কথা বলবেন, ফলের কোনো গাছ লাগালে কি মনে করি? এই গাছে যখন ফল হবে আমার বাচ্চারা খাবে, ভাবি না? আর বিদুরের স্ত্রী ফলের গাছ মাটিতে রোপণ করছে আর বলছে, এই গাছে যখন কলা হবে আমি গোবিন্দ সেবায় দেব। তাই এই যে মনোভাব, নিজের করে ভাবা, নিজের করে ভালোবাসা, ভগবান এইটুকুই চায়। কি করেছে মা? কলা সেবা দেবেন গোবিন্দকে, তাই কলাটা নিয়ে কাঙালের ঘরে স্বয়ং ভগবান বসে সেবা করছে। এ কি যে সে ব্যাপার মা! বিদুরের স্ত্রী গোবিন্দের মুখের দিকে তাকিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, যিনি অনন্ত কোটি
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হরিবল হরিবল, সেই ভগবান আজ আমার ঘরে সাকর্ণ সেবা করছে। ভাবের ঘরে ভুল করে কলাটা ফেলে খোসাটা গোবিন্দকে দিলেন। ভগবান সেই খোসাটা সেবা করছে। কি সেবা করছে? কলা না কলার খোসা, সেদিকেও গোবিন্দের লক্ষ্য নেই। গোবিন্দের লক্ষ্য ভক্তের ভক্তির দিকে। ভালোবাসাটা কেমন? ভগবান বললেন, আমি রাজভোগ চাই না, ক্ষীর সরে ননে মাখন আমার কিছুর দরকার নেই। একদিন দেবশ্রী নারদ জিজ্ঞাসা করছে, মা ও দয়াময়, একবার বলে দাও প্রভু, জগৎবাসী তোমাকে কিভাবে ডাকে তুমি সাড়া দেবে? ভগবান বলেন, দেবশ্রী, আমার ভক্তরা বা আমার সন্তানরা যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। তখন দেবর্ষি নারদ বলছে, প্রভু যদি ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, যদি আমার সন্তান আমাকে ভালোবেসে একটা তুলসী পাতা দিয়েও ডাকে, আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতা না থাকে? বললেন, তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি আমাকে ভালোবেসে ভক্তি ভরে একটু গঙ্গার জল দিয়ে ডাকে, আমি সাড়া দেব। আচ্ছা দয়াময়, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে, সে তোমায় কি করে ডাকবে বলো? ভগবান বলেন, এতে আমার দুঃখ কিসের? দেবর্ষি, পার্থিব জগতে যা কিছু আছে আমি তো কিছুই চাই না। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি। তারা সংসারের জন্য সারা জীবন ধরে কাঁদে। আর যদি আমাকে ভালোবেসে মাত্র দুপুরে নয়ন বাড়ি পরিশোধ করে, মাত্র দুপুরটা আমার ভক্তরা যদি আমার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুপুরটা নয়ন বাড়ি আমার চরণে দিতে পারে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমাকে ভালোবেসে নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডোরে ভক্ত আমায় যেদিকে ঘোরায়, আমি সেই দিকে ভক্ত ছাড়া এই জগতে আমার আর কেউ নাই। মাগো, আমরা সারা জীবন শুধু ভগবানকে বলি, হে ভগবান আমাকে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। শুধু নিজের সুখটা চেয়ে গেলাম, একবারের জন্য বললাম না, প্রভু তুমি কোথায় আছো জানি না, যেখানে থাকো ভালো থাকো। শুধু নিজের সুখের জন্য আমরা ভগবানকে ভালোবাসি। তথাপিও শুধু তাই নয়, দেখুন আমরা কত বড় স্বার্থপর। ভগবানের কাছে শুধু চেয়ে যাই, বিনিময়ে দিয়ে কি? মাত্র দুটো নকুল দানা। 24 ঘন্টার মধ্যে। এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। শুধু দিয়ে যাও, ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। কিন্তু আমরা অনেকে বলে ভগবানকে বেশি কিছু দিয়ে কি হবে, সে তো আর খায় না, খাই তো আমরা। কিন্তু তুমি এটা জানো না যে তুমি দিতে জানো না, তাই সে খায় না। দিতে জানতে হবে,
ভালোবাসতে হবে, ডাকার মতো ডাকলে তার সাধ্য নেই দূরে থাকার। যেমন ডেকেছিল মীরাবাই, প্রত্যেকটি ভজন গাইবার সাথে সাথে গোবিন্দ তার সামনে এসে দাঁড়াতে। একটা সুন্দর পদাবলীর মধ্যে একটা ভজন আমি আপনাদের শোনাই মা, আমি বুঝিয়ে দেব, বলবো কি বলছে দেখুন। কি বলছে? ভক্ত বলছে দেখো, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ বলেছে ভগবান আসে না, ডাকার মতো ডাকলে সে অবশ্যই আসবে। ডেকেছিল কে? মীরা কি তরহ তুম বুলাতে নেহি, মীরা কি তরহ তুম বুলাতে নেহি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসে, ভগবান বললেন কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, যে জয়িছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যেমন করে ডাকে ভগবান সেইভাবেই তার সামনে সাড়া দেন। তা সন্তান রূপে ভালোবেসেছিল মা যশোদা, আর গোপালও কিন্তু নিজে যে ভগবান সেই জ্ঞান তার ছিল না, সেও সন্তান হয়ে মায়ের কোলে বাঁধা ছিল। হ্যাঁ, তাই মহাজন বললেন মা যশোদা তারা তুম সুলাতে নেহি, মা যশোদা তারা তুম সুলাতে নেহি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। কে বলেছে ভগবান নাচবে না? আপনি যেভাবে নাচাবেন সে সেইভাবে নাচতে বাধ্য। নাচেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ রাস মঞ্চে। হ্যাঁ, তাই বলছি কে বলেছে ভগবান নাচে না? গোপিও কি তরহ তুম নাচাতে নেহি, গোপিও কি তরহ তুম নাচাতে নেহি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। বিদায় গৌর হরিবল হরিবল। রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ। রাম নারায়ণ জানকী বল্লভ। বিদায় গৌর হরিবল হরিবল। ওমা ঘুম পাচ্ছে? হ্যাঁ,
ঘুম তো পাবে সারা দিন, আজ একাদশী ব্রত, তারপরে বসে থাকলে তো ঘুম পাবে। কাজ করলে ঘুম পায়, সারাদিন যখন কাজ করি ঘুম আসে না, আর যেই একটু বসি আর কলি চলে আসে আমাদের চোখের মধ্যে, কি তাই তো? তা ঘুমানো ঘরে তো গোবিন্দ থাকবে না, হ্যাঁ? ঘুমালে হবে না। কিন্তু আমি বলছি বটে, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটু হাতটা তুলুন তো দেখি। আচ্ছা, একটা ভালো কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এই যে আমার মা ঘুম আসছে, ঘুম কাদের পায়? কাদের আসে ঘুম? 24 ঘন্টার মধ্যে বেশিক্ষণ সময় ঘুমিয়েই কাটায় যারা কুড়ে হয়। একটা কুড়ের কথা একটু বলি। তাহলে মা কুড়ে নয়? ওমা না, আমার মা কুড়ে হতে পারে, বাবা মা বলে কথা। ওমা শুনুন, একটা ভালো কথা বলি যাই। হ্যাঁ,